ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজই তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝাল। অনেকে তো অনেক রকমের ঝাল খেয়েছো ট্যাংরা মাছ দিয়ে, কিন্তু আমার মা কীভাবে ট্যাংরা মাছের ঝালটা তৈরি করেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক মা কীভাবে ট্যাংরা মাছের ঝালটা তৈরি করলো। সবার প্রথমে লাগবে বেগুন, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কালো জিরে আর চিনি। তারপরে ট্যাংরা মাছগুলোর মধ্যে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। তারপরে কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সব ট্যাংরা মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে দেখো তোলাও হয়ে গেছে মাছগুলোকে। তারপরে আবারও গরম তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিল। বেগুনটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে বেগুনটাকেও তুলে নিয়েছে দেখো। তারপরে আবারও গরম তেলের মধ্যে কালো জিরেটাকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলোকেও সব দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিয়েছে। তারপরে গরম তেলের মধ্যে আবার আলুগুলোকে দিয়ে দিয়েছে। আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছে। দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আদা বাটা রসুন বাটার সঙ্গে। একটু কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণের লঙ্কার গুঁড়ো দেবে। তারপরে পরিমাণ মতন জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আলুর সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকেও ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা তো অবশ্যই দিতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে কি করে। তার জন্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো এখন থেকেই কালারটা কত সুন্দর এসেছে। তারপরে মা একটু দেখলো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা সেই বেগুনগুলোকে দিয়ে দিল ঝোলের মধ্যে। তারপরে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকেও দিয়ে দিল। ট্যাংরা মাছগুলো দেখো একটু চেপে চেপে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে, যাতে মাছগুলোর মধ্যে সব ঝোলগুলো ভালো করে ঢোকে। তারপরে পরিমাণ মতন চিনি আর কুচিয়ে রাখা ধনেপাতা কিছুটা পরিমাণে দিয়ে আবারও মা ঢাকা দিয়ে দিল, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয় আর মাছগুলোর মধ্যে ভালোভাবে ঝোলটাও ঢোকে। তারপরে দেখো কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই নামিয়ে নিচ্ছে। মায়ের রান্না একদমই কমপ্লিট। যার যার রেসিপিটা ভালো লেগেছে তারা তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। সবার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।